জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই সকাল সকাল চলে আসলাম আবার তোমাদের সামনে। আর এখন বেজে গেছে 11:20 আর সকাল থেকে রান্না চাপিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। আর আজকে অনেক দিন পর মুসুরির ডাল খেলাম, তো যাই হোক মানে খাবো, করেছি রান্না। আর বাঁধাকপির তরকারি, বাঁধাকপি নিয়ে এসেছিলাম, বাঁধাকপির তরকারি করবো, ব্যাস ওইটুকুই, আর কিছু করার নেই। আর শুধু স্নানটা বাকি, স্নান করবো, ঠাকুর পুজো করবো, যেহেতু এত টাইম হয়ে গেল আমাকে একটু তাড়াহুড়োই সব কাজ করতে হবে। তো চলো কাজগুলো সব সেরে ফেলি। তো ফ্রেন্ডস বসে পড়লাম খেতে, আর 12টা 5 হয়ে গেছে। কাপড় পরে নিয়েছি, ব্যাস খাওয়া দাওয়া সেরে বেরিয়ে যাব। তো ফ্রেন্ডস রেডি হয়ে গেলাম, এবার বেরিয়ে পড়ি। এই যে 12টা 20 হয়ে গেল, 10 মিনিটে পৌঁছাতে হবে। ও আজকে হচ্ছে 10 তারিখ, ওই জন্য মার্কেট সব বন্ধ, দোকান বাজার সব বন্ধ, তাই 10 তারিখ আজকে। চলো যাওয়া যাক। তো এখন তো ওনার ছিল না, তাই বাবা একটু নিজেকেও দেখিয়ে দিলাম। আয়নারা আছে অবশ্য, আয়নার কাছে যাইনি, সেই সকাল থেকে এসছি, মুখ ফুক একদম শুকিয়ে গেছে, তো সেটাই দেখছিলাম। তো যাই হোক 9:30টার সময় যখন দোকান থেকে বাইরে বেরোচ্ছি, এই দেখো ভারত সেবাশ্রমের লাইব্রেরি, তার সামনে হয়েছে গণেশ ঠাকুরের পুজো। গণেশ ঠাকুর এখানে আমাদের মোটামুটি চারিদিকেই হয়। কালকে তো তোমাদের কিছুটা ঘুরে ঘুরে দেখালাম, আর আজকে হচ্ছে আমাদের এটা এখানে মানে আমার যাবার পথে এইগুলো সব পড়বে। এই একটা গণেশ ঠাকুর পড়লো, আবার আরেকটা আছে আগে, ওটা অটো সংঘরা করে থাকে। আর এইটা বাজারের ছেলেরা সব করে, মেয়েরা বললে ভুল হবে, ছেলেরা সব করে। তো এখন দেখো, এই দেখুন যাচ্ছি হ্যান্ডলুম প্লাজার সামনে দিয়েই যাচ্ছি। আর আজকে তো শুধু রুটিটাই আমায় কিনতে হবে, রুটিটাই কিনে নেব। তো যাই হোক, এবারে এই যে একটা গণেশ, এটা অটো সংঘরা করে। তো এবারে না মানে কী বলবো, বিশেষ গণেশ পুজো দেখতে পাচ্ছি না, কিন্তু মানে আমি লক্ষ্য করেছি 4-5 জায়গায় যে গণেশ ঠাকুরগুলো হয়, মানে কি বলবো, গণেশ ঠাকুর যেরকম হয় সেরকম হয়েছে, বেশ 4-5 জায়গা যেন হয়নি, খালি আছে আর কি। তো ওরা এবছর করেনি কেন কে জানি না কেন করেনি, কিন্তু করেনি। তো যাই হোক, রুটি ফুটি নিয়ে নিলাম, রুটি নিয়ে এখন যাচ্ছি। এই যে নরসিংহ সুইটস, আমার ডান দিকেরটা নতুন, বাঁ দিকেরটা পুরনো, পদ্মিনী লজের নিচে। ঠিক আছে, তো চলো এগিয়ে যাই। 10 তারিখ বালির দোকানগুলো সব বন্ধই থাকে, তো বন্ধ মনে হয় আছে, আগেরগুলো বন্ধ, এই অবধি তোমার শুধু খোলা, বাকি আগে যত দোকান সব বন্ধই থাকবে। চলো দেখি। হ্যাঁ দোকান বাজার সব বন্ধ, এইখান থেকে বন্ধ। আর এর আগেও বাচ্চারা গণেশ পুজো করেছে, সব জায়গায় একটু আধটু গণেশ পুজো তো থাকবেই। আমাদের উড়িষ্যাতে গণেশ পুজোটা খুব হয়। আর কিরকম হাওয়া দিচ্ছে দেখো। আমি তো সমুদ্রের জলটা দেখাতে পারলাম না, সুযোগ পাইনি, বিকেল মানে দুপুর থেকে গিয়ে খুবই ব্যস্ত ছিলাম, সেজন্যই সুযোগ পাইনি, নচেত দেখাতাম সমুদ্রের জল কতটা চলে এসছে ঘাটের কাছাকাছি। মায়ের মন্দির, দেখো সব মোটামুটি সব বন্ধ। আমি এখান থেকে তরকারি নিই, যেটা সবজির দোকান হয়, আমাদের বালিশাহী আজকে পুরো বন্ধ। উফ চলো, নমিতা দিদি কোথায় চললো? সমুদ্রগুলো সব দোকান বন্ধ। আর আমাদের পাড়ারও গণেশ পুজো হয়েছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। বাবা লাইট লাগিয়েছে, দেখ রঙিন লাইটে আমিও রঙিন হয়ে গেছি। রঙিন রঙিন এটা হচ্ছে আমাদের পাড়ার।
এই যে, তো চলো যাওয়া যাক। আরেকটা গণেশ হয়েছে, চলো দেখিয়ে দিই। পাড়াতেই সব, এটাও সেই পাড়ারই, একদম সব কটাই পাড়ার। এই দেখো, এটা হচ্ছে আমাদের পাড়ার দুটো গণেশ ঠাকুর। তো চলো বাড়ি যাওয়া যাক। দারুণ হাওয়া দিচ্ছে গো, কী করবো, আমি যে ঘরে ঢুকবো আর হাওয়া নেই, ফাওয়া নেই, যত দূর হাওয়া বাইরে, আমার ঘরে কোনো হাওয়াই ঢোকে না। এসেই একদিনের মধ্যে ঘামাচি ধরে নিয়েছে আমার। তো ফ্রেন্ডস, এখন ঢুকলাম ঘরে, 10টা 10 বাজে। এখন যাই, একদম পা হাত পা ধুয়ে চলে আসি। ফ্রেন্ডস, হয়ে গেল আমার সব কাজ টাজ একদম হয়ে গেছে। বসে বসে দেখো কটা বাজিয়ে দিলাম, 11টা বাজতে চললো, 11:15। আর আজকে তো রান্না বান্না নেই। আর তরকারি কোথা থেকে আনলাম জানো? তরকারি আনিনি, তরকারিটা আমার বাড়িতেই ছিল। ফুলকপির তরকারি একদম রেডি রেখেছি, মানে কাজ শেষ করেই খাবো। একটু মুসুরির ডাল রয়েছে, আর এই যে রুটি রয়েছে। তাহলেই রেখে দিয়েছিলাম, দুবেলার জন্যই করে দিয়েছিলাম। এবার থেকে ভাবছি যে যদি সবজি থাকে তো ওটাই করবো, দুবেলার জন্যই করে রেখে দেবো। শুধু রুটিটা কিনে আনবো, আর যদি হয় এবার আটা এনে ঘরে রেখে রুটিটাও করে নেবো। আর পয়সাপত্র খরচ করতে ইচ্ছে করছে না গো, একটা পয়সাও হাতে থাকছে না, সবসময় কিনে কিনে খাচ্ছি। এটা বলি, মনে ভাবি সব ঠিক করি, কিন্তু শেষে মেশে আর হয় না। 3 দিন কাজ করার পর আবার সেই পায়ে ব্যথা, আবার সেই গায়ে ব্যথা, এটাই শুরু হয়ে যায়। ব্যাস, তখন বাধ্য হয়ে কিনে খেতে। এসে করে মানে এসে রান্না করে খাওয়ার কোনো রকম ইন্টারেস্ট থাকে না। তো যাই হোক, চলো খাবার দাবার সব রেডি রেখে দিয়েছি, শুধু ভিডিওটা তোমাদের কাছে পাঠানোর পর একদম খাবারের উপরে হামলা করব। আর চটাপট খেতে হবে, খুব খিদে পাচ্ছে গো। সেই 12টা থেকে গেছি, আর পরে বিকেলবেলা শুধু খেয়েছি কি বলো তো, একটা কেক, ব্যাস ওইটুকুই। সেই যে খেয়েছি, তো আর তো খাওয়া হয়নি। তো ওই জন্য পেটে ছুঁচো ডন মারছে, তাড়াতাড়ি করে আমাকে খেতে হবে। আর চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য এই পাকাইকে বিদায় দাও। আর আমার ভিডিওটা ভালো থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দাও। তো চলো, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।